আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। নিয়ে চলে আসলাম আরও একটি মজাদার রেসিপি। দোকানের মতো নরম স্পঞ্জি পারফেক্ট সফট স্পঞ্জ মিষ্টি, একদম নরম ও তুলতুলে হবে। মিষ্টি ভাঙবে না, ফেটে যাবে না, একদম পারফেক্ট। থাকছে সকল টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি আজকে আমার ছানা তৈরি করে দেখাবো না, কারণ আমার 1.5 কেজি দুধ ফেটে গেছে। তো আমি সেই ছানাটা দিয়ে আজকে এই স্পঞ্জ মিষ্টিটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমার টোটাল 2 কাপের মতন ছানা হয়েছে। আমি একটু মেজারমেন্টের জন্য আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। আমার ছানা হয়েছে 2 কাপ। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করব ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর 2 টেবিল চামচ পরিমাণ সুজি। যেহেতু আমার দুধটা অটোমেটিকলি ফেটে গেছে, তাই এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ছানাটাকে আমি খুব ভালো করে মুথে নিচ্ছি। দেখুন, হাতের তালুর সাহায্যে এভাবে করে মুথে নেবেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন অবশ্যই ঘিটা ইউজ করার জন্য। আর আমি 1 চিমটি পরিমাণ লবণ ইউজ করছি। আপনারা চাইলে লবণটাও স্কিপ করতে পারেন। তো আমি আবারও ছানাগুলোকে খুব ভালো করে মুথে নিব। দেখতেই পাচ্ছেন আমার এটা মুথে নেওয়া হয়ে গেছে এবং প্লেটের গায়েও লেগে নেই, আমার হাতেও নেই। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সফট একটা ডো তৈরি হয়েছে। তো এখন আমি এগুলোকে ছোট ছোট বল আকারে করে নেব। যেহেতু আমার ছানার পরিমাণটা কম, তাই আমি একটু ছোট ছোট করেই তৈরি করছি। আপনারা চাইলে বড় বড় করেও তৈরি করে নিতে পারেন। এভাবে করে হাতের তালুর সাহায্যে গোল গোল করে আমি এটাকে বল করে নেব। তো কথা বলতে বলতে এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিলাম। তো দেখুন আমার সবগুলো বল তৈরি হয়ে গেছে। বল বা ছানার বল তৈরি হয়ে গেছে। এখন তৈরি করে নিচ্ছি শিরাটা। এখানে আমি টোটাল 3 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। প্রতি 1 কাপ ছানার জন্য আমি 1.5 কাপ চিনি ইউজ করেছি এখানে। আর পানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ স্পঞ্জ মিষ্টির শিরাটা একটু পাতলাই হয়। এর জন্য চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য। আমি একটু ফ্লেভারের জন্য 2টা এলাচ অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। আমি এটাকে 5-7 মিনিটের মতন ফুটিয়ে জাল করে নিয়েছি। খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন তো এখন এইখানে আমি দিচ্ছি ছোট্ট একটা টিপস। আপনারা যখন এই মিষ্টিগুলো ছাড়বেন, অনেকে বলে আপু মিষ্টি ভেঙে যায়, মিষ্টি পারফেক্ট হয় না, ফেটে যায়, একদম ছেড়ে দেয়। তাদের জন্য আমার আজকের এই টিপস। যখন এই ছোট ছোট ছানার বলগুলো পানির শিরাতে ছাড়বেন, তখন চুলার আঁচটা অবশ্যই একটু লো ফ্লেমে রেখে তারপরে মিষ্টিগুলো ছাড়ার চেষ্টা করবেন। তো আমি সবগুলো মিষ্টির বল এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতন।
ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর অটোমেটিকলি ঘুরছে। এ পর্যায়ে কোনো নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না, এটা অটোমেটিকলি ঘুরবে। আমি আপনাদেরকে জাস্ট একটি চামচের সাহায্যে একটি মিষ্টি উঠিয়ে দেখিয়ে দিলাম যে আমার মিষ্টিগুলো ভেঙে যায়নি। আপনারা কাচের মধ্য দিয়ে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর আমি হাত দিয়ে একটু দুলিয়ে দিচ্ছি, কোনো অবস্থাতে এটাকে নাড়াচাড়া করা যাবে না। ঘড়ি ধরে আপনারা প্রথম 15 মিনিট এটাকে জাল করে নেবেন। প্রথম 15 মিনিট জাল করে নেওয়ার পর আপনারা ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট জাল করে নেবেন। আর মাঝে মধ্যে এটাকে একটু দুলিয়ে দিবেন। দেখুন আমার এটা না দুলালেও চলবে, কেননা আমার এই মিষ্টিগুলো অটোমেটিকলি ঘুরছে। তো দেখুন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন এটাকে বেশি জাল করা যাবে না, এতে করে হার্ড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু গরম গরম সার্ভ করে দেখাচ্ছি, কারণ অনেকে বলে যে ফেক ভিডিও তৈরি করে, তাদের জন্য আমার এই পর্বটা। দেখুন আমি আপনাদেরকে গরম মিষ্টিগুলো সার্ভ করে দেখালাম। দেখুন আমার মিষ্টিগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখুন কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন আমার মিষ্টিগুলো কতটা সফট এবং পারফেক্ট হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। তো আপনারাও যদি এভাবে ট্রাই করেন, যদিও অবশ্যই এটাকে ঠান্ডা করে সার্ভ করতে হয়, আমি আপনাদেরকে রিয়েলিটি প্রমাণ করার জন্য গরম এই মিষ্টিটাই সার্ভ করে দেখালাম। দেখুন মিষ্টিটা কিন্তু এখনো অনেক গরম, তবুও আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন যদি মিষ্টিটা ডুবে থাকে তখন বুঝবেন মিষ্টিটা পারফেক্ট হয়েছে। যেহেতু এখন আমার এই মিষ্টিটা গরম আছে, এটা এখনো ঠান্ডা হয়নি। তো দেখুন দেখুন কতটা সফট হয়েছে, আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন। তো আমি আবারও গরম শিরায় মিষ্টিগুলোকে অ্যাড করে দিলাম, কারণ এই শিরাতে মিষ্টিটা সারা রাত থাকবে, এটার রসে এটা টড়িটুম্বুর হবে, আরও ফুলবে। তো আমি দেখুন পরদিন সকালে আপনাদেরকে সার্ভ করে দেখালাম। দেখুন কতটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব ইয়ামি মনে হচ্ছে। আসলে আমি চেষ্টা করি একদম খুব সহজে অল্প উপকরণে ভালো রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেল পাশে